হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সংঘর্ষ। তো সংঘর্ষ থেকে তোমার একটা সিকিউ আসার সম্ভাবনা কিন্তু থাকে, এখান থেকে একটা সিকিউ হয়। যেমন হচ্ছে রাইফেল গুলির অঙ্ক, আর এখান থেকে এসএসসি তেও অঙ্ক আসে। কিন্তু আজকে আমরা এই টপিকটা এমন ভাবে ক্লিয়ার করব যাতে এসএসসি এবং এইচএসসি দুইটাই কভার হয়ে যায়, ওভারঅল সবাই উপকৃত হবা। তো খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো, প্রথমে আমরা একটা সংঘর্ষ দেখব, সেটা হচ্ছে কি, ধরো আহ, এই বস্তুটার ভর হচ্ছে এম, মানে ধরো এই বস্তুটার ভর m1 এবং এই বস্তুটার বেগ হচ্ছে কি u1। u1 বেগ নিয়ে এই বস্তুটা এদিকে যাচ্ছে। আরেকটা আরেকটা বস্তু, সরি, এটাকে বস্তু বললে হবে না, বস্তু বললেও হবে, এটাকে আমরা গাড়ি হিসেবে বিবেচনা করি। ধরো m1 ভরের একটা গাড়ি u1 বেগ নিয়ে এই দিকে যাচ্ছে। আর আরেকটা m2 ভরের একটা বস্তু, মানে গাড়ি, ইউ2 বেগ নিয়ে এদিকে যাচ্ছে। তো পথের মাঝখানে এদের একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে এমন এমন ভরের বস্তুটা ভি ওয়ান বেগ নিয়ে এদিকে চলা শুরু করছে। আবার এম টু ভরের বস্তুটা ভি2 বেগ নিয়ে এদিকে চলাচল শুরু করছে। তো আমরা কি জানি, শক্তির সংরক্ষণশীল নীতি অনুসারে ভরবেগ সেম থাকে। মনে রাখবা, যে কোনো সংঘর্ষ লাগলেই ভরবেগ সেম থাকবে। তো আমরা কি লিখতে পারি বলতো? সংঘর্ষের আগে ভরবেগ কত ছিল, সংঘর্ষের আগে মোট ভরবেগ হিসাব করব এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ হিসাব করব। তো দেখো, সংঘর্ষের আগে মোট ভরবেগ কত, এই গাড়ি যদি ভরবেগ হিসাব করি এমন ইউ1, আর এই গাড়ির যদি আমরা ভরবেগ হিসাব করি সেক্ষেত্রে কি হয়, m2 u2, এই দুটাকে যোগ করে দিলাম, মানে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সেম থাকবে। তো দেখো, দুইটা যদি সেম থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এমন সংঘর্ষের পরে প্রথম গাড়ির বেগ v1 এবং m2 ভরের গাড়ির বেগ কত, v2। তো এমন v1 প্লাস কত, m2 v2। তো এটা গেল হচ্ছে, মানে যে কোনো সংঘর্ষ লাগলেই আমরা বলতে পারবো মানে ইয়াত সেম থাকবে, ভরবেগ সেম থাকবে। আর একটা কথা মনে রাখবা, যদি গাড়ি দুটা যদি বিপরীত দিক থেকে আসে, সেক্ষেত্রে যে গাড়ি বিপরীত দিক থেকে আসবে তার সামনে মাইনাস দিয়ে দিতে হবে। ধরো যে m2 ভরের গাড়িটি বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে এখানে মাইনাস দিবা। ঠিক আছে, ওকে। আবার দেখো, তো এখন আমরা কি লিখতে পারি, এটা গেল যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে। এখন যদি প্রশ্নে তোমাকে বলে দেয় যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি লিখবো, স্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা টপিকটা দিয়ে দিচ্ছি, সংঘর্ষ। সংঘর্ষ আমরা করতেছি আজকে, সংঘর্ষ টপিক। আচ্ছা দেখো, এখন শর্ত হচ্ছে কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো, স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত কি, একটাই শর্ত মনে রাখবা, সেটা হচ্ছে কি, স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হচ্ছে যে গতিশক্তি সেম থাকবে। তাহলে পূর্বের গতিশক্তি ইকুয়ালস টু পরবর্তী গতিশক্তি। তাহলে পূর্বের গতিশক্তি কত দেখো তো, হাফ, প্রথম গাড়ির গতিশক্তি হিসাব করো, আমরা জানি গতিশক্তি মানে কি, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম গুণন বেগের বর্গ। ঠিক আছে, দেখো তাহলে এম অন হাফ এম অন ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, সমান সমান সংঘর্ষের পরে গতিশক্তি। সংঘর্ষের পরে গতিশক্তি মানে কি দেখো তো, হাফ এই গাড়ির ভরবেগ, মানে এই গাড়ির হচ্ছে ভর গুণন বেগের বর্গ, তাহলে কত, m1 v1 তারপর স্কোয়ার, তারপর কি হাফ গুণন এই গাড়ির গতিশক্তি। এই গাড়ির গতিশক্তি কত, হাফ m1 v2 স্কোয়ার। সরি, এখানে দেখা যাচ্ছে না একটু, আশা করি এখন বুঝতে পারছো। আচ্ছা দেখো, এটা গেল হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত। মনে রাখবা, যে কোনো মানে যে কোনো সংঘর্ষ হইলেই ভরবেগ সেম থাকবে। আর স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হচ্ছে এইটা। আচ্ছা, এইবার দেখো, আমরা এখন আরেকটা কেস শিখবো, সেটা হচ্ছে যদি সংঘর্ষের পর বস্তু দুইটি মিলিত হয়, মানে বস্তু দুইটি মিলিত হয়ে ধরো যে মানে থেমে গেল, সেক্ষেত্রে আমরা মিলিত বস্তুর বেগ কিভাবে বের করবো দেখো। তো এবার আমরা সংঘর্ষের আরেকটা কেস দেখবো, সেটা হচ্ছে যদি যদি ধরো যে মানে দুইটা বস্তু সংঘর্ষ লাগছে, এখন সংঘর্ষ লাগার পরে দেখবা যে দুইটা বস্তু মিলিত হয়ে চলা শুরু করছে। সেক্ষেত্রে আমরা আহ, মিলিত বস্তুর বেগ কিভাবে বের করি দেখো। ধরো এখানে আমরা লিখবো কি, টপিকটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে মিলিত বস্তুর বেগ। কি, মিলিত বস্তুর বেগ
মিলিত বস্তুর বেগ নির্ণয় করবো। সেক্ষেত্রে দেখো তো কি হয়, ধরো এমন ভরের একটা বস্তু, ভি ওয়ান, সরি, ইউ1 বেগে যাত্রা শুরু করছে, আর একটা এম2 ভরের বস্তু ইউ2 বেগ নিয়ে এদিকে যাচ্ছে। তো মাঝখানে তাদের কি লাগছে, সংঘর্ষ লাগছে, মাঝখানে তাদের সংঘর্ষ লাগছে। আচ্ছা দেখো, সংঘর্ষ লাগার পরে আমরা এখন দেখতেছি কি যে বস্তুদ্বয় মিলিত হয়ে গেছে। আচ্ছা বলতো, বস্তুদ্বয় যদি মিলিত হয় তাদের বেগ কি সেম হয়ে যায় না? মানে মানে এখন মানে প্রথমে দেখবো যে হচ্ছে বেগ আলাদা আলাদা আছে। এখন যদি বস্তু মিলিত হয়ে যায় তাদের বেগ কি সেম হয়ে যাবে। সেক্ষেত্রে বেগ আমরা, সেক্ষেত্রে মিলিত বস্তুদ্বয়ের মানে বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, শুধু ভি দ্বারা প্রকাশ করবো। সেক্ষেত্রে ধরো এমন ভরের, বস্তুর বেগ ধরো ভি, আর আর এম2 ভরের বস্তুর বেগ এটাও ভি হবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা জানি যে কোনো সংঘর্ষ লাগলেই ভরবেগ সেম থাকে। সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি কি বলতো, এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 ইকুয়ালস টু কি লেখা যায়, এম1 ভি প্লাস এম2 ভি। আচ্ছা দেখো, এখন আমাদের কিছু নাই, জাস্ট এখান থেকে ভিটা কমন নিয়ে জাস্ট ভি এর মানটা বের করো। তাহলে দেখো তো কি লেখা যায়, এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 ইকুয়ালস টু ভি যদি কমন নেই এম1 প্লাস এম2। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো তো, ভি ইকুয়ালস টু কি লিখতে পারি, এম1 ইউ1 প্লাস এম2 ইউ2 ডিভাইডেড বাই কত, এম1 প্লাস এম2। আচ্ছা, এটা গেল আমাদের সংঘর্ষ টপিকটা। তো আরেকটা মানে আমাদের ছোটখাটো একটা টপিক আছে, এটা ইন্টারমিডিয়েটের জন্য। সেটা হচ্ছে কি, যদি যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, শর্ত কি, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা দেখো, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে আমি কি বলছিলাম, গতিশক্তি সেম থাকবে। এখন আরেকটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের পরবর্তীতে তোমার বলে যে হচ্ছে প্রথম গাড়ির বেগ এবং দ্বিতীয় গাড়ির বেগ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করবো দেখো তো, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা সূত্র শিখবো, দুইটা সূত্র, সেটা হচ্ছে ভি1 আর কি ভি2 এর সূত্র। তাহলে দেখো, এটা কিন্তু থাকবে শুধু কি স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা সূত্রটা দেখতে পারি এরকম, না কেটে দাও, হবে না, এটা দিব না, মানে এটা আট করবো না আর কি, অসুবিধা করবো।